Hello dear students, welcome to the official YouTube channel of Zenith Academy. আমি শান্তনু স্যার আজকে থেকে আমি একটা নতুন সেশন স্টার্ট করছি। আজকে থেকে আমি পিএসসি ক্লার্কশিপের প্রিলিমস ওরিয়েন্টেড ইংলিশের ক্লাস করাবো। তো এটা একটা সিরিজ চলবে, পরীক্ষা যতদিন না হচ্ছে। তো আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস, তো এইভাবে আমি সেকেন্ড থার্ড এইভাবে একটা সিরিজ বানাচ্ছি। তো প্রত্যেকে ক্লাসগুলো ফলো করবে, হোপফুলি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে এবং এক্সামেও এই কোয়েশ্চেনগুলো তোমাদের কাজে লাগবে। তো আমি এখানে সমস্ত রকমের কোয়েশ্চেনই করাবো, ইনক্লুডিং ভোক্যাবস অ্যান্ড গ্রামার। তো এক্সপ্লেনেশনও থাকবে। তো তোমরা প্রত্যেকেই ক্লাসগুলো ফলো করো। আর ভিডিওর প্রথমে সবাইকে বলে দিচ্ছি, ক্লাস যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাস নিয়ে কোনো প্রবলেম হলে, কোনো জায়গা বা কোনো কোয়েশ্চেন বুঝতে অসুবিধা হলে, কোনো এক্সপ্লেনেশন বুঝতে অসুবিধা হলে সেটাও তোমরা কমেন্টে জানাবে। আর কাইন্ডলি একটু ক্লাসের লিঙ্কগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যাতে তারাও ক্লাসগুলো করতে পারে। তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্ট দেখো, এখানে এরর কারেকশন আছে। এরর কারেকশন আমি আগেও বলেছি যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস অফ ফর এক্সাম, কম্পিটিটিভ এক্সামস। তো এখানে কয়েকটা এরর কারেকশন নিয়ে আমি আজকে ডিসকাস করব, তারপরে বাকি কোয়েশ্চেনগুলো হবে। তো প্রথমে দেখো, ফার্স্ট স্লাইডে আমাদের দুটো এরর আছে, মানে এরর কারেকশন করতে হবে, দুটো সেন্টেন্স আছে। ফার্স্ট সেন্টেন্স দেখো কি বলছে, দ্য প্রিন্সিপাল অ্যান্ড স্টাফ আর ওয়েটিং ফর দ্য চিফ গেস্ট। আচ্ছা, এখানে এররটা আছে আর্টিকেলের। মনে রাখতে হবে দ্য প্রিন্সিপাল অ্যান্ড স্টাফ, যখনই আমরা একটা আর্টিকেল দিয়ে দুটো নাউনকে ডিনোট করব, তার মানে এটাই দাঁড়াবে যে এই দুটো নাউন একজনের জন্য ইউজ করা হচ্ছে। যেমন আমি যদি বলি দ্য ডক্টর অ্যান্ড টিচার, হোয়াট ডাজ ইট মিন? এটার মানে হচ্ছে কিন্তু যে ডাক্তার সেই টিচার, মানে ওয়ান পার্সন। কিন্তু আমি যদি বলি দ্য ডক্টর অ্যান্ড দ্য টিচার, তখন মানে কিন্তু হচ্ছে টু পার্সন। ওকে, তার মানে ফার্স্ট যে যেটা দেওয়া আছে দ্য ডক্টর অ্যান্ড টিচার, মানে সেম পার্সন ডিফারেন্ট প্রফেশন। আর সেকেন্ডটা হচ্ছে ডিফারেন্ট পার্সন। তাহলে এখানে যে প্রিন্সিপাল সেই কিন্তু স্টাফ হতে পারে না। আচ্ছা, এখানে আমি একটুখানি রেকটিফাই করে নিই, প্রিন্সিপাল স্পেলিংটা কিন্তু ভুল আছে, এখানে পিএএল হবে, এটা হবে পিএএল, প্রিন্সিপাল। তো দ্য প্রিন্সিপাল অ্যান্ড স্টাফ, তার মানে যে প্রিন্সিপাল সেই কি স্টাফ, এটা তো হতে পারে না। আর এখানে তো আর দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে দুটো আলাদা আলাদা পার্সন। তাহলে আমরা এখানে কি করবো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য স্টাফ। ওকে, আমরা এখানে দ্য এর ইউজ করব। আচ্ছা, এখানে স্টাফ থেকে আর একটা আমি বলে দিই, স্টাফ ইটসেলফ ইজ প্লুরাল। মনে রাখতে হবে স্টাফকে কিন্তু আমরা স্টাফস বলতে পারবো না, এরকম বলা হয় না, এটা কিন্তু হবে না। স্টাফ নিজেই প্লুরাল। এবার আমরা অনেক সময় স্টাফ মেম্বারও বলে থাকি, ঠিক আছে, কিন্তু স্টাফ যখন শুধু লেখা থাকবে তখন যেটা প্লুরাল ধরে নিতে হবে এবং এটার সঙ্গে তুমি আলাদাভাবে এস অ্যাড করতে পারবে না। ওকে, তাহলে এরারটা কোথায় আছে? অপশন এতে। লেটস সি দুইয়ের কোয়েশ্চেন কি বলছে, আনলেস ইউ উইল স্টাডি হার্ড ইউ ক্যান নট পাস। আচ্ছা, এখানে দেখো ফিউচার টেন্স আছে, আনলেস ইউ উইল স্টাডি হার্ড। এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে বা যেখানে কন্ডিশনাল ক্লজ আছে, যদি ফিউচারের সেন্স থাকে, মানে দুটো অ্যাকশনই ফিউচারে হবে, এই ধরনের জায়গাতে আমরা এই আনলেস, ইফ, এই ধরনের যদি ওয়ার্ড থাকে তখন আমরা এদের সঙ্গে সিম্পল প্রেজেন্টের ইউজ করব। মানে আনলেস ইউ উইল স্টাডি হার্ড নয়, আনলেস ইউ স্টাডি হার্ড, মনে রাখতে হবে। যেমন আই শ্যাল নট গো টু স্কুল ইফ ইট রেইনস, ইফ ইট উইল রেইন নয়। কিন্তু যদি দুটো এরকম ফিউচারের সেন্স থাকে, যেটা আগে হচ্ছে সেটাকে আমরা করব তোমার প্রেজেন্ট, আর পরেরটা হচ্ছে ফিউচার। মানে আনলেসটা যেখানে থাকবে বা ইফ যেখানে থাকবে সেটা আমরা প্রেজেন্ট টেন্স করব, আর পরেরটা যেরকম ফিউচার আছে সেরকম থাকবে। ওকে, তাহলে আমরা এখানে আনলেস ইউ স্টাডি হার্ড করব।
আর ইফ আনলেস মানে হচ্ছে ইফ নট, মনে রাখতে হবে আনলেস মিনস ইফ নট, তার মানে যখনই আনলেস থাকবে কখনো কিন্তু নটের ইউজ হয় না, মাথায় রাখতে হবে, ঠিক আছে? যখনই আনলেস ইউজ হবে তখনই কিন্তু নটের ইউজ হবে না, কারণ আনলেসের মধ্যেই নটটা আছে, নেগেটিভ ওয়ার্ড একটা। নেক্সট দেখো কি আছে দেখে নিই। অনেক সময় এই এরারটাও দেওয়া থাকে যে আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এরকমও দেওয়া থাকে, কিন্তু এটা করা যাবে না। আচ্ছা, নাম্বার 3 বলছে আই লাইক দ্য পোয়েট্রিজ অফ বায়রন অ্যান্ড শেলি। খুব সহজ, পোয়েট্রিজ বলে কিছু হয় না, ঠিক আছে? পোয়েট্রিজ বলে কোনো ওয়ার্ড নেই, কথাটা হচ্ছে পোয়েট্রি। যেমন পোয়েট্রি, অ্যালফাবেট, অ্যাডভাইস, জুয়েলারি, এই ধরনের ওয়ার্ডগুলো, সিনারি, মেশিনারি, এগুলোকে প্লুরাল করা যায় না, তাই পোয়েট্রিজ আমরা বলবো না, আমরা বলবো পোয়েট্রি। আচ্ছা, একে প্লুরাল করলে আমরা কিন্তু পোয়েমস বলতে পারি, পোয়েমস বলা যায়, কিন্তু পোয়েট্রিজ বলা যায় না, অ্যান্ড পোয়েট্রি ইজ অলওয়েজ সিঙ্গুলার। ওকে, তাহলে আমরা বি পার্টে এরর করবো, পোয়েট্রিজটা ভুল আছে, এটা ভুল। নাম্বার 4 কি বলছে দেখো, ওয়াই ডোন্ট ইউ কাম ফর লাঞ্চ ইন সানডে। আচ্ছা, ইন অনের ইউজটা আমাদের মনে রাখতে হবে। যদি উইক থাকে, কিংবা মান্থ থাকে, কিংবা ইয়ার থাকে, তখন আমরা ইনের ইউজ করি, ঠিক আছে? তখন আমরা ইনের ইউজ করি। আর যদি উইকডেজ থাকে, উইকডেজ, কিংবা ডেট অফ মান্থ, ডেট অফ মান্থ, তখন আমরা অনের ইউজ করি, ঠিক আছে? যেমন অন সানডে, অন মানডে, অন 5th সেপ্টেম্বর, অন 15th অগস্ট, ঠিক আছে? কিন্তু ইন অগস্ট, ইন দ্য উইক, এরকম করে লিখবো, ইন 1947। তো ইয়ার থাকলে, মান্থ থাকলে, হোল উইক থাকলে তখন আমরা ইনের ইউজ করি, আর উইকডেজ বা ডেট অফ মান্থস থাকলে অনের ইউজ করি। আচ্ছা, তাহলে এখানে কি আছে দেখো, সানডে আছে, তাহলে উইক, একটা উইকের একটা দিন বোঝাচ্ছে, তাহলে এখানে ইনের ইউজটা ভুল আছে, এখানে হবে অন। চলো নেক্সট কি বলছে দেখে নিই। আচ্ছা, এবার আছে ইডিয়ম। বলছে টেগোর ওয়াজ আ ম্যান অফ লেটার্স। মনে রাখতে হবে ম্যান অফ লেটার্স কথাটার মানে হচ্ছে আ ভেরি লার্নেড পার্সন। স্পেশালি এটা আমরা লিটারেচারের ক্ষেত্রে ইউজ করি। এটার মানে হচ্ছে একটা স্কলার, একজন স্কলারকে বলা হয়, ঠিক আছে? স্কলার মানে খুব লিটারেচারে যার অনেক কন্ট্রিবিউশন আছে, তাকে আমরা বলি ম্যান অফ লেটার্স। তাহলে এখানে আমরা কি করব, ওয়াইড কন্ট্যাক্টস করব না, অ্যান্ড এক্সেলেন্ট লেটার ডিক্টেটর, এটাও হবে না, আ গ্রেট রাইটার অফ লেটার্স, এটাও হবে না, প্রফিশিয়েন্ট ইন লিটারারি আর্ট, তাহলে এটা হবে অপশন ডি, মানে যার সাহিত্যে অনেক কন্ট্রিবিউশন আছে আর কি, যিনি অনেক ভালো ভালো লেখা লিখে গেছেন, কবিতা, গল্প, উপন্যাস, এগুলো যারা লিখে গেছেন, তো তাদের বলা হয় ম্যান অফ লেটার্স। আচ্ছা, ম্যান অফ দি, আরও দুটো বলে দিই, যে ম্যান অফ ওয়ার্ড আর ম্যান অফ স্ট্র। ঠিক আছে, ম্যান অফ ওয়ার্ড মানে কি, যে খুব ট্রুথফুল ম্যান, যার উপর ডিপেন্ড করা যায়, ঠিক আছে? আর ম্যান অফ স্ট্র মানে হচ্ছে উইক পার্সন, ঠিক আছে? ম্যান অফ ওয়ার্ড মানে হচ্ছে যে, মানে ওয়ান হু অলওয়েজ কিপস হিজ প্রমিস, বা আ ডিপেন্ডেবল পার্সন, যার উপর আমরা ডিপেন্ড করতে পারি। আর ম্যান অফ স্ট্র মানে আ উইক পার্সন, উইক পার্সন, যার কোনো পার্সোনালিটি নেই, যার কোনো নিজস্ব মতামত নেই, ঠিক আছে? ম্যান অফ স্ট্র, ওই স্কেয়ার ক্রোয়ের ইমেজ থেকে এটা এসছে আর কি, ম্যান অফ স্ট্র মানে ভিতর থেকে স্টাফড, দেখে মানুষ মনে হলো তার মধ্যে সেই মনুষ্যত্বটা নেই বা সেই সাহস নেই, তাকে আমরা বলি ম্যান অফ স্ট্র। তাহলে এখানে যেহেতু ম্যান অফ লেটার্স চাইছে, তাই আমরা অপশন করব ডি। আচ্ছা, লেটার দিয়ে আর একটা হয়, আর রেড লেটার ডে, সরি, আর রেড লেটার ডে মানে অ্যান ইম্পর্টেন্ট ডে, আর রেড লেটার ডে মানে হচ্ছে অ্যান ইম্পর্টেন্ট ডে। আচ্ছা, নাম্বার 6 দেখে নিই কি আছে। বলছে চিন্তন ইজ সো ইনোসেন্ট দ্যাট হি ওয়্যারস হিজ হার্ট অন হিজ স্লিভ। এই ওয়্যার ওয়ানস হার্ট অন ওয়ান স্লিভ কথাটার মানে হচ্ছে খুব ওপেনলি, খুব ফ্র্যাঙ্কলি সব কিছু বলা আর কি, মানে যেটা কোনো কিছু হাইড না করা,
তাহলে কি করবো, এক্সপ্রেসেস হিজ ফিলিংস উইথ দ্য শেপ অফ, না এটা করবো না, এক্সপ্রেস হিজ ফিলিং ওপেন, এটা করবো। ফ্র্যাঙ্কলি বা ওপেনলি, ঠিক আছে, ফ্র্যাঙ্কলি বা ওপেনলি এটা আমরা করব। আচ্ছা, এবার এই ফ্র্যাঙ্কনেসের আর একটা ইডিয়াম হয়, সেটা হচ্ছে কি মেক আ, টু মেক আ ক্লিন ব্রেস্ট অফ, টু মেক আ ক্লিন ব্রেস্ট অফ, মানে টু কনফেস উইদাউট এনি হেজিটেশন, কোনো কিছু হেজিটেট না করে কনফেস করে দেওয়া বা ওপেনলি সব কিছু বলে দেওয়া, ঠিক আছে, মানে কোনো কিছু লুকিয়ে না রাখা। আচ্ছা চলো নেক্সট দেখি কি আছে। কোয়েশ্চেন 6 হলো 7 কি বলছে দেখো, দ্য পুয়ার সাবঅর্ডিনেটস আর মেড স্কেপ গোটস। আচ্ছা, স্কেপ গোটস কথাটার মানে হচ্ছে যাকে আমরা বাংলায় গোদা বাংলায় বলে থাকি বলির পাঠা, অর্থাৎ অন্যের কুকর্মের ফল, কৃতকার্যের ফল যখন আরেকজন পায় সেটাকে আমরা বলি স্কেপ গোটস। তাহলে আমরা এখানে কি করব, পানিশড ফর আদার্স মিসডিডস, অর্থাৎ অন্য কেউ ভুল করেছে তার পানিশমেন্ট আরেকজন পাচ্ছে, তাকে বলা স্কেপ গোটস। তাহলে মেড স্কেপ গোটসের অপশন হবে এ, আনসার হবে অপশন এ। নাম্বার 8, এবার দেখো সিনোনিমস আসছে। নটি, নটি কথাটার মানে হচ্ছে, ওটা NAUGH নয় কিন্তু KNOTTY, মানে নট মানে কি গিট, অর্থাৎ যেটা খুব ডিফিকাল্ট, তাই না? তাহলে আমরা এখানে কি করব, অপশন এ, নটি মানে হচ্ছে ডিফিকাল্ট। আচ্ছা, নটি থেকে আর একটা ইডিয়াম আছে, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা হয়তো জানো, তবু আমি বলে দিচ্ছি। টু কাট আ গর্ডিয়ান নট, গর্ডিয়ান নট মানে টু সলভ আ ডিফিকাল্ট প্রবলেম, ডিফিকাল্ট প্রবলেম, এটা একটা ইডিয়ম। টু কাট আ গর্ডিয়ান নট কথাটার মানে হচ্ছে টু কাট এই সরি টু সলভ আ ডিফিকাল্ট প্রবলেম। ওকে, আচ্ছা চলো নেক্সট কি আছে দেখে নিই। অ্যাসিডুয়াস, অ্যাসিডুয়াস কথাটার মানে হচ্ছে খুব কেয়ারফুল, খুব ডিলিজেন্ট, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, অ্যাসিডুয়াস, অ্যাসিডুয়াসে তাহলে সিনোনিম চাইছে, তাহলে এখানে আমরা কি করব, ডিলিজেন্ট মানে পরিশ্রমী, যে খুব মেটিকুলাস, যে সব কিছু খুব কেয়ারফুলি করে, তাকে আমরা বলি। তাহলে কেয়ারলেস অ্যান্টোনিম হয়ে যাবে, তাহলে আমরা এখানে সিনোনিম চাইছে, ডিলিজেন্ট করব। নেক্সট আসছে দেখো অ্যান্টোনিম, এনকমিয়াম, খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড। এনকমিয়াম, এনকমিয়াম কথাটার মানে হচ্ছে প্রেজ, প্রশংসা করা, ঠিক আছে। তাহলে সিনোনিম হলে আমরা ইউলজি করতাম, কারণ এর মানেও প্রশংসা করা, কিন্তু চাইছে আমার অ্যান্টোনিম, তাহলে কন্ডেম করব। কন্ডেম মানে নিন্দা করা, কন্ডেম কথাটার মানে হচ্ছে নিন্দা করা, তাহলে প্রশংসার অপোজিট চাইছে নিন্দা। আনকৌথ, আনকৌথ মানে আনসিভিলাইজ, স্ট্রেঞ্জ, বা তোমার রুড, এই ধরনের মিনিং হবে আনকৌথের। তাহলে আনকৌথের সিনোনিম নয় অ্যান্টোনিম চাইছে, তাহলে আমরা এখানে কি করব, পোলাইট। যদি সিনোনিম চাইতো আমরা স্ট্রেঞ্জ করতে পারতাম, ইনএলিগেন্ট বলতে পারতাম, কিন্তু অ্যান্টোনিম যেহেতু চাইছে আমরা এখানে পোলাইট করব, সভ্য ভদ্র। আনকৌথ মানে ঠিক তার অপোজিটটা। আচ্ছা, নাম্বার 12 এখানে চাই আছে তোমার পিকিউআরএস মানে রিঅ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, রিঅ্যারেঞ্জমেন্টে দেখো বিভিন্ন টাইপের রিঅ্যারেঞ্জমেন্ট আসতে পারে, প্যাটার্নগুলো আলাদা আলাদা হতে পারে। আমি অলরেডি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে বলে দিয়েছি, তবুও তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে যেমন দেখতে পাচ্ছ পিকিউআরএস এর আগে একটা সেন্টেন্স দেওয়া আছে, তো এটা কিন্তু ফিক্স সেন্টেন্স, ঠিক আছে, এটা ফিক্স সেন্টেন্স, মনে রাখবে এটা প্রথমে হবে, তারপরে আমরা সাজাবো। তাহলে আগে এটা পড়ে নিই, ওয়েন আই রিচড মাই অফিস, তাহলে এর সঙ্গে আমরা ম্যাচ করাবো। পিকিউআরএস এর ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে ফার্স্ট অপশনগুলো দেখে আমরা এলিমিনেট করতে পারি, যেমন দেখো PRQS, এটা আবার এমন দেওয়া আছে যে প্রত্যেকটাই আলাদা আলাদা দেওয়া আছে। অনেক সময় কি থাকে, দুটো পি থাকলো, দুটো কিউ থাকলো, বা দুটো আর থাকলো, তাহলে ফার্স্ট যেগুলো থাকবে না সেগুলোকে আমরা এলিমিনেট করবো, কিন্তু এখানে আমরা করতে পারছি না, বাট খুব ইজি আছে। ওয়েন আই রিচড মাই অফিস আই ফোনড মাই মাদার। এবার কেন ফোন করলাম, টু টেল হার, কি বলতে চাইলাম, দ্যাট আই ওন্ট বি এবল টু গেট হোম আর্লি অ্যাজ আই হ্যাড প্রমিস। তাহলে বোঝাই যাচ্ছে প্রথমে আসবে আমাদের কিউ, তাহলে কিউ দেখো একটাতেই আছে কিউ, এটা হবে সি অপশন, QSR দেন পি। চলো 13 কি বলছে দেখো, হার্ডলি রাম হ্যাড ওপেন দ্য কোয়েশ্চেন পেপার ওয়েন হি ওয়েন্ট ব্ল্যাঙ্ক।
আচ্ছা, হার্ডলি, স্কার্টসলি, নেভার, নো সুনার, এগুলো খুব ইম্পর্টেন্ট। এরার কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সব জায়গাতে ইভেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসতে পারে। তো হার্ডলি, স্কার্টসলি, নেভার, নো সুনার, এগুলো যখন সেন্টেন্সের শুরুতে বসে, মানে সাবজেক্টের আগে বসে যায়, তখন ইনভার্সন হয়, মানে এদের পর আমরা কি করব, অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে হার্ডলি রাম হ্যাড হবে না, হ্যাডটা চলে আসবে এখানে। তাহলে দেখো কোথায় আছে, হার্ডলি ওপেন, এটা তো আসবেই না। হার্ডলি হ্যাড রাম ওপেন, এটা হবে। আবার এখানে দেখো হার্ডলি ডিড আছে, কিন্তু ডিড থাকলে কখনো ওপেন্ড হতো না। ডিডের পর, ডু ভার্বের পর আমরা ডু, ডাজ বা ডিড, এদের পর আমরা অলওয়েজ V1 বসাবো, কখনো V2 V3 বসে না। তাহলে হার্ডলি ডিড রাম ওপেন্ড নয়, ওপেন হতো, তাহলে এটা তো হবে না, তাহলে বি হবে কারেক্ট আনসার। স্কার্টসলি থাকলেও একই হতো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, হার্ডলি আর স্কার্টসলি থাকলে আমরা এখানে কিন্তু ওয়েন এর ইউজ করি, আর নো সুনার থাকলে আমরা দেন এর ইউজ করি, নট দেন, ইটস দেন। দেখো এখানে ওয়েন আছে, অনেক সময় কিন্তু এটাকে ঠিক দেখবে, হার্ডলি হ্যাড রাম ওপেন দিয়ে দেবে, কিন্তু এখানে ওয়েনের জায়গায় দেন দিয়ে দেবে। সবসময় মনে হবে হার্ডলি, স্কার্টসলি, ওয়েন, আর নো সুনার থাকলে দেন। ওকে, নাম্বার 14 কি বলছে, এটাও ইমপ্রুভমেন্ট আছে। দ্য মোর টাইম উই ওয়েস্ট, দ্য লিটল অপশনস উই হ্যাভ ইন দ্য এক্সামস। তাহলে দ্য মোর, দ্য লিটল, তার মানে এটা ডাবল কম্পারেটিভ আছে, যেমন দ্য মোর উই লার্ন, দ্য মোর উই নো, দ্য হায়ার উই গো, দ্য কুলার ইট ইজ। যখন ডাবল কম্পারেটিভ এরকম থাকবে একই সেন্টেন্সে, তখন দুটো ডিগ্রির আগে, অ্যাডজেক্টিভের আগে কিন্তু আমরা ডেফিনেট আর্টিকেলের ইউজ করি। দেখো এখানেও ডেফিনেট আর্টিকেল, এখানেও ডেফিনেট আর্টিকেল, কিন্তু ভুলটা কি আছে দেখো, লিটল, ইউজ হচ্ছে, লিটলের মানে হচ্ছে অল্প পরিমাণ, অর্থাৎ আনকাউন্টেবল, অ্যান্ড ইটস অলওয়েজ সিঙ্গুলার। আর ফিউ হচ্ছে কাউন্টেবল, ফিউকে আমরা জেনারেলি প্লুরাল হিসেবে ইউজ করি, ফিউ বুকস। তাহলে যেহেতু অপশনস আছে, এটা কিন্তু কাউন্টেবল না, অপশনস প্লুরাল দেওয়া আছে। দেখো যেটাকে আমরা কাউন্ট করতে পারবো না, তাকে আমরা কখনো প্লুরাল করতে পারি না, যেমন ওয়াটার আমরা প্লুরাল করতে পারবো না। তো এক্ষেত্রে অপশনস যখন দেওয়া আছে, বুঝতে হবে এটা কাউন্টেবল নাউন, তাই আমরা প্লুরাল করেছি। তাহলে লিটলটা ভুল, তাহলে এখানে আমাদের কি দিতে হবে, ফিউ। এবার দেখো কি দিয়ে আছে, দ্য লেস অপশন, হবে না, সেই লিটলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, তো লিটল যদি আনকাউন্টেবল হয়, লেসও আনকাউন্টেবল হবে না এটা। দ্য ফিউ অপশনস, দ্য ফিউয়ার অপশনস, নো ইমপ্রুভমেন্ট। তাহলে এই বি হবে না সি হবে, এটা আমাদের বুঝতে হবে, কারণ দুটোই ফিউ এর ইউজ আছে। কিন্তু আমি একটু আগেই বললাম, যেহেতু এটা ডাবল কম্পারেটিভ, তাহলে অ্যাডজেক্টিভের আমাদের কম্পারেটিভ ফর্ম মানে ডিগ্রিতে আনতে হবে। যেমন দেখো দ্য মোর আছে, মোরটা কার কম্পারেটিভ ফর্ম, মাচ বা মেনি, মাচ মেনি, সেখান থেকে মোর, সেখান থেকে মোস্ট সুপারলেটিভ। তাহলে ফিউটা পজিটিভ, তাহলে এর কম্পারেটিভ কি, ফিউয়ার, তাহলে আমরা অপশন সি করবো। এটা কিন্তু আমরা ভুল করে অনেকেই ফিউ করে দিই, কিন্তু মনে রাখতে হবে যেহেতু কম্পারেটিভ ডিগ্রিতে আছে এটা, তাই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে, তাই আমরা ফিউয়ার দেবো, ফিউ দিলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, কেন ফিউয়ার হলো বুঝতে পারলে, কাউন্টেবল তাই, আর যদি আনকাউন্টেবল হতো তাহলে লেস বসাতাম। চলো নেক্সট হচ্ছে নাম্বার 15। দেখো এখানে বলছে ওয়াই ডু ইউ নট থ্রিউ দ্য ব্যাগ অ্যাওয়ে। একটু আগেই আমি একটা কারেকশন করাতে গিয়ে বললাম যে ওয়াই ডিড ইউ নট থ্রিউ দ্য মানি, তাহলে ব্যাগ অ্যাওয়ে। সবসময় মনে রাখতে হবে ডু ভার্ব এবং মডেল অক্সিলারি যেগুলো শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, এগুলোর পর অলওয়েজ আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, V1, কখনো V2 V3 হয় না। ইভেন V1 এর সঙ্গে যে আমরা এস বা ইয়েস অ্যাড করি, যেমন গো থেকে গোজ হচ্ছে, বা ইট থেকে ইটস হচ্ছে, রাইট থেকে রাইটস হচ্ছে, এই এস ইয়েসটাও কিন্তু আমরা ইউজ করতে পারবো না। মানে আমি যদি কোয়েশ্চেন করি, যে যেমনভাবে তুমি লেখো যে ডু ইউ গো টু স্কুল, আবার আমি যদি বলি ডাজ হি গো টু স্কুল, আবার ডিড শি গো টু স্কুল, কোথাও দেখো আমরা কিন্তু গোজ বা ওয়েন্ট লিখতে পারবো না, বা গন লিখতে পারবো না। ডু ভার্ব থাকা মানেই, বা মডেল অক্সিলারি শ্যাল উইল যাই থাক, আমরা কিন্তু অলওয়েজ ভার্বের বেস ফর্ম দেবো, এস ইএসটা, কারণ হি এর সঙ্গে আমরা কিন্তু এস ইএস দিই।
এটাকেই দেখো, আমি যদি এটার আনসার দিই তাহলে বলে হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল বলবো। কিন্তু যখন আমরা ডু ভার্ব দিচ্ছি তখন সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1 এবং বেস ফর্মটা বসবে। তাহলে ডিড আছে, কখনোই থ্রি হতে পারে না, আমাকে তো বলতে হবে থ্রো। তাহলে কোথায় আছে দেখো, ডিড ইউ নট থ্রো আর ডিড ইউ নট থ্রোন। তাহলে এটা তো এমনি হলো না, তাহলে অপশন এ হবে কারেক্ট আনসার। ওকে, তাহলে অপশন এটা আমরা করব কারেক্ট আনসার। যেহেতু ডিড আছে, ডিড থাক, ডু থাক বা ডাজ থাক, আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে থ্রো হচ্ছে থ্রো, থ্রিউ থ্রোন, তাহলে থ্রো হচ্ছে V1, এটাই আমরা আনসার করব। ওকে, তো আজকে আমি ফার্স্ট ক্লাস অল্প কিছু কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করলাম, 15টা কোয়েশ্চেন নিয়ে। তো প্রত্যেকে এই কোয়েশ্চেনগুলো একটু ভালো করে দেখো এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করো। আর যদি কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকে বা কোনো কোয়েশ্চেন বুঝতে অসুবিধা হয় বা কোনগুলো করালে ভালো হয়, তোমরা অবশ্যই সেই সাজেশনগুলো কমেন্টে লিখবে, আমি সেইভাবে ক্লাসগুলো করার চেষ্টা করব। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কিছু কোয়েশ্চেন নিয়ে। তো সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা, সবাই ভালো করে পুজো কাটাও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।